আসি আসি দেখো এটা তোমার জন্য শাড়ি, হ্যাঁ, আর এইটা তোমার এই যে কাকি আছে কাকির জন্য, ঠিক আছে। এইটা তোমার বড় ছেলে মানে তোমার এর বাবার জন্য, আর এইটা তোমার ধরো, হ্যাঁ, আর এইটা তোমার কাকার মেয়ের এইটা, হ্যাঁ, আর এইটা তোমার এই যে বাবুটা এটা তুমি নাও, হ্যাঁ, আর এইটা এর কাকার, ঠিক আছে, আর এইটা ওর কাকার গামছা, এইটা ওর কাকার বাবার গামছা, ঠিক আছে। কবে কাজ করবে তোমাদের?
হাতে কামান পরশু দিন, মানে বুধবার খাওয়ানো দাওয়ানো, মানে বুধবারে ঘাট। তাহলে এইটা, এই যে আমার এক দিদি ভাই তোমাদেরকে দিল, ঠিক আছে? এইটা পরে তোমরা কাজ করো, ঠিক আছে? নতুন তো পড়তে হয় মা। কি করবো? যাই হোক, ঋণ বিনা করতে হবে না, এইটা করবে। আর উপরে তো আছে একজন, সে সব দেখতে পেয়েছে। এই বাচ্চার দায়িত্ব সে ঠিক কোথাও না কোথাও রেখে দিয়েছে, জানলে? মন খারাপ করো না মা আমার। কি করবো বাবা, এই যে ছেলে রেখে মা চলে গেল, এইটাই আমার বড় কষ্ট। না মা, কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কানতে নেই। কেন না মা, কেন না, কেন না, ছেলে মতন বাবা, তুমি আমাকে খুব সাহায্য করছো। কেন না মা, কেন না, কানতে নেই মা। আছি আছি, তুমি যখন খুশি আমাকে ডাকবে। তোমার এই ছেলে, তোমার এই সন্তান, তোমাদের জন্য না এলো, এই ছেলে দুটোর জন্য আমি আসবো যতদিন বাঁচবো। হ্যাঁ, আমাকে ডাকবে, আমি আসবো। পরিচয় করে তোমার সঙ্গে তুমি আমার মনে করো বড় ছেলে, সেইভাবে তোমাকে আমি ইয়ে করবো যে আমার যেমন বড় ছেলে তেমনি তুমি আমার একটু বড় ছেলে। আর এই দেখো, এই ব্যাগে সমস্ত রকম খাবার আছে, এই বাচ্চারও আছে, তোমাদেরও আছে। সন্ধ্যেবেলা এখানে চিড়ে ভাজা প্যাকেট আছে, সন্ধ্যেবেলা একটু চিড়ে ভাজা খেও, হ্যাঁ? আর এই বাচ্চাদের জন্য একটু বিস্কুট আছে, কেক আছে, একটু দেবে, হ্যাঁ? দিয়ে ওরা খাবে, ঠিক আছে? এইখানে কিছু টাকা আছে, এটা আমি তোমাকে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এই বাচ্চা দুটোকে একটু তুমি দেখো, হ্যাঁ? দেখতে পাই না বাবা, খাবার খাইলে দিতে পারবো রকম করে। মেঘনা বাবু বোনকে ভালোবাসবে, হ্যাঁ? বোনকে দেখবে, হ্যাঁ? বোনকে রাগ দেখাবে না, হ্যাঁ? তুমি তুমি বোনের মা, হ্যাঁ? ঠিক আছে? কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে আমাকে ডাকবে, হ্যাঁ? আমি আসবো বাবা, হ্যাঁ? হ্যাঁ, এদিকে ক্যামেরায় দেখো একটু। আমি তোমার কোথায় থাকি, কোথায় যাই, সারাদিন কি খাই, কখন বাড়ি পৌঁছাবো, এগুলো ঈশ্বর ছাড়া আমি নিজেও জানি না, একমাত্র উনি বলতে পারবেন। এই যে এই বাচ্চাটার মায়ের বুধবার দিনকে কাজ, মানে কামান, আর বৃহস্পতিবার দিনকে ওই আর কি। চিন্তায় ছিলাম, টেনশনে ছিলাম, কথা দিয়ে এসছি। ঈশ্বরের কি লীলা দেখো। কাল রাত্রে আমার এক দিদি ভাই দূর থেকে আমাকে 500 টাকা দেয়, আমার হাতে দিয়ে আমাকে বলে যে বাহাদুর, এই 500 টাকা দিয়ে তুমি বাচ্চাটার জন্য কোনো কিছু খাবার নিয়ে যেও বাবা। কাজ করছিলাম, হঠাৎ করে এক দিদি ভাইয়ের সঙ্গে আমার দেখা। ভাই ভালো আছো? আমার হাতে 3000 টাকা এই মুঠোতে ভরে দেয়, দিয়ে আমাকে বলে যে বাহাদুর ভাই, তোমার বাড়ির সবাই দুর্গাপুজোর নতুন কিছু পোশাক নিয়ে তোমরা পরো, আমার ভালো লাগবে। তা আমি দিদি ভাইকে বলি
যে দিদি ভাই 8 মাসের বাচ্চা রয়েছে, কন্যা সন্তান, যার মা এই পৃথিবীতে নেই। দিদি ভাই বুঝতে পারে সঙ্গে সঙ্গে কার কথা তুমি বলছো বাহাদুর। আমি দিদি ভাইকে বলি যে দিদি ভাই ওই বাচ্চাটার জন্য কিছু একটা করি, তারপরে থাকলে পড়বো আর না থাকলে পড়বো না। দিদি ভাই আমাকে বলে যে বাহাদুর আমি সঠিক মানুষের হাতে সঠিক জিনিস দিয়েছি, আমি জানি ঠিকঠাক ব্যবহার হবে, আমি নিশ্চিন্তে। দিদি ভাই তারপরে আর কোনো কিছু বলেনি। 3,500 টাকা নিয়ে এই যে সমস্ত কিছু কেনাকাটা করে ওনাদের হাতে তুলে দিয়ে এলাম। কি খারাপ করলাম? আমি এরকমই থাকতে চাই। আমার দিদি ভাই যে আজকে আমাকে ক্যামেরায় দেখছে, ওনার বুকে যেন আমি ছুরি না মারতে পারি, এই সততা নিয়ে আমি কাজ করতে চাই। আর এই মানুষগুলোর পাশে আমি থাকতে চাই। আপনজন আমি না, আপনজন তোমরা যে ক্যামেরায় দেখছো। তোমরা যেরকম বলবে আপনজন সেই রকম ভাবে চলবে। চলো আর কান্নাকাটি না, এবার বাড়ি যাবো, খিদে পেয়েছে, চান করতে হবে, ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ। রাখি, ভালো থেকো।